তালের সিজনে এই ফুলুরি পিঠা আমরা সবাই বানাই। প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত বছরে একবারও হবে। তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তালের ফুলুরি পিঠা বানিয়ে দেখাবো খুব সহজ প্রসেসে। তার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 1.5 কাপ মতো। ঠিক ওই কাপেই আমি গমের আটা নিয়েছি 2 কাপ মতো। গমের আটাটা এই কারণেই দেওয়া কারণ খুব স্পঞ্জি আর নরম হওয়ার জন্য। আর এখানে আমি সুজি নিয়েছি ঠিক 1/2 কাপ থেকে কিছুটা কম। সুজিটা দিয়ে দেব। এখানে আমি বেকিং সোডা নিয়েছি আর নিয়েছি তালের মাড়ি। এই তালের মাড়িটা আমি চিনি দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে যতটা মিষ্টির প্রয়োজন আমি ততটাই দিয়েছি, দিয়ে আমি গরম করে নিয়েছি। তো এখানে আমি 3 কাপ মতো দিয়েছি তালের মাড়ি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করতে হবে। তো একটু সময় ধরে মিক্স করবেন, কারণ প্রত্যেকটাই আমরা যে কোনো খাবারই করি না কেন তো ময়াম দেওয়াটা খুবই জরুরি। আপনার ময়ামের উপর ডিপেন্ড করছে যে আপনার কতটা স্পঞ্জি আর কতটা সফট হবে। তো এখানে অবশিষ্ট একটু জল ছিল, সেই জল দিয়ে আমি আবারও ভালোভাবে ডোটাকে ভালোভাবে মেখে নেব। তো দেখুন ঠিক এইরকম হবে। তো আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ বলতে মিনিমাম আধা ঘন্টা, যেহেতু এখানে সুজি দিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আমি এটা রেস্টে রেখে দেব। তো এবার আমি গ্যাসটা অন করে নেব। অন করে একটা কড়াই বসিয়ে নেব। তো এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, সাদা তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি ফুলুরির শেপে তেলের মধ্যে ছেড়ে দেব। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আপনাদের লাইক পড়তে আমার খুব কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তো ভিডিওটা দেখতে দেখতে ছোট্ট একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। তো এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তবে হ্যাঁ, গ্যাসটাকে লো হিটে রাখতে হবে, লো ফ্লেমে রাখতে হবে, কারণ উপরটা কুক হয়ে গেলে তখন ভেতরটা কুক হবে না। তো দেখুন অনেকটা লাল লাল হয়ে গেছে। আমি আর একটু লাল করে নেব। তো ফুলে ডাবল হয়ে গেছে, কত বড় বড় সাইজ হয়ে গেছে। তো এবার আমি উঠিয়ে নেব তেল থেকে। তো দেখুন আমি সেম আরেকবার এভাবে ভেজে নেব। তো এক এক করে আমি সমস্ত ফুলুরি পিঠাগুলোকে ভেজে নেব। তো আপনাদের আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আপনাদের বলেছিলাম না যে
তালের সিজনে এক এক করে সমস্ত পিঠেগুলো বানিয়ে দেখাবো। তো সেটাই চেষ্টা করেছি যে সমস্ত পিঠাগুলো এক এক করে বানানোর। তো অন্তত বাড়িতে একবারও এভাবে ট্রাই করে দেখবেন। খুব সহজ প্রসেসে দেখানোর চেষ্টা করেছি। দেখুন লাল লাল হয়ে গেছে, আর একটু ভেজে নেব। তো দেখুন অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো উঠিয়ে নেব। তো ফাইনালি আমার তালের ফুলুরি পিঠা রেডি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর বাড়িতে অবশ্যই অন্তত একবার এভাবে ট্রাই করবেন।